কেন্দ্রীয় শ্রম আইন বাতিল সহ একাধিক দাবি রয়েছে। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজ ভারত বন্ধ। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। হাওড়া, উত্তর দিনাজপুর, আসানসোলে বিক্ষোভের ছবি উঠে আসছে। হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুট মিলে কাজে যোগ দিলেন না শ্রমিকরা। জুট মিল গেটে পিকেটিং ধর্মঘটীদের। বামপন্থী ট্রেড ইউনিয়নের নেতৃত্বে দাবি, শ্রমিকরা এখন আর রোজ কাজ পাচ্ছে না। যারা কাজ পাচ্ছেন তাদের উপর কাজের বোঝা বাড়ানো হচ্ছে। বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিল, সেখানেও শ্রমিকরা কাজে যোগ দেননি। সব মিলিয়ে এই ধর্মঘট পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজকের এই ভারত বন্ধ। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। কলকাতা ট্রেড ইউনিয়নের সদস্যরা কি করছেন, কিভাবে কর্মসূচি পালন করছেন, দেখাবো সেই ছবি। এআইইউটিইউসি সহ 10টি শ্রমিক সংগঠনের তরফ থেকে মূলত আজকে 24 ঘন্টার শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এআইইউটিইউসির তরফ থেকে ইতিমধ্যে মিছিল বের করা হয়েছে। মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হচ্ছে। আমি সরাসরি অশোক দাস, যিনি শ্রমিক নেতা, তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব মূলত আজকের এই ধর্মঘটের প্রভাব কীরকম দেখবেন। আমরা মনে করি শিল্পাঞ্চলে ভালো প্রভাব, কোল, কয়লা, ইস্পাত শিল্পে, চা বাগানে, জুটে পশ্চিমবঙ্গে ভালো প্রভাব। কারণ পশ্চিমবঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা শিল্প ধর্মঘটের আহ্বান করেছি। সারা ভারতবর্ষে চলছে সাধারণ ধর্মঘট। সেই জন্য সারা ভারতবর্ষের সর্বত্র কোটি কোটি শ্রমজীবী মানুষ এই ধর্মঘটকে সফল করার জন্য রাস্তায় নেমেছেন। শুধু তাই নয়, সংযুক্ত কিষাণ মোর্চা, যারা কৃষকদের সংগঠন, তারাও কিন্তু ধর্মঘটকে সমর্থন করে গ্রামে গঞ্জে তারাও ধর্মঘটের পক্ষে নেমেছেন। শ্রমকোড আইনের বিরোধিতা করেই কি আপনারা এই আপনাদের ধর্মঘট? হ্যাঁ, অবশ্যই এই শ্রমকোড মালিকের স্বার্থে, মালিকের দাবির কাছে কেন্দ্রীয় সরকার নথি স্বীকার করে এই শ্রমকোড এনেছে, যা শ্রমিকদের স্বার্থ বিরোধী। তাকে বাতিল করতে হবে অবিলম্বে। এবং এই ধর্মঘটে যদি তারা সরকার না মানে, কেন্দ্রীয় সরকার একে বাতিল করতে না চায়, তাহলে আগামী দিনে লাগাতার ধর্মঘট চলবে। কেন্দ্রীয় অফিসগুলো আমরা ঘেরাও করব, যাতে সরকারকে বাধ্য করতে পারি আমরা এই শ্রমকোড বাতিল করতে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। এদিকে যে ছবির আগেও আপনাদের দেখাচ্ছিলাম, হুগলির ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুট মিল, সেখানেও কাজে যোগ দিলেন না শ্রমিকরা। তারা সেখানে কি করছেন, কিভাবে পিকেটিং করছেন ধর্মঘটীরা, সেটাই দেখাবো। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে আজকে ধর্মঘট চলছে এবং হুগলির শিল্পাঞ্চল, মূলত যে জুট মিল এলাকা, সেই জুট মিলগুলোতে কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে জুট মিলের সামনে শ্রমিকরা পিকেটিং করেছেন, তারা স্লোগান দিয়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের যে দাবি, অর্থাৎ কেন্দ্রীয় শ্রম আইন বাতিল সহ একাধিক দাবি, সেই দাবি পূরণ করার জন্য তারা বলছেন। এবং যে শ্রমিকরা কাজে যোগ দিতে এসেছিলেন তারা কাজে ঢোকেননি এবং দেখা যাচ্ছে যে মিল গেটে সেই মর্মে নোটিশও দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে শ্রমিকরা কাজে যোগ দেননি। এবং আজকে সারা ভারতবর্ষেই এই ধর্মঘট চলছে। হুগলির শিল্পাঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে যে তার প্রভাব রয়েছে। কারণ হুগলির মূলত যে শিল্পাঞ্চল, তার জুট মিল অনেকটা অংশে রয়েছে। সেখানে গ্যাঞ্জেস জুট মিল, ভদ্রেশ্বর, চাপদানি এবং শ্রীরামপুর রিসা অঞ্চলের যে জুট মিল রয়েছে, সেই জুট মিলে কিন্তু শ্রমিকরা আজকের এই ধর্মঘটে সামিল হয়েছেন। হুগলি থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার, জি 24 ঘন্টা। আর এবার একটু বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। সেখানেও কিন্তু ধর্মঘটীরা পিকেটিং করছেন, তারা বিক্ষোভ কর্মসূচি করছেন। আজকের এই বন্ধকে ঘিরে তারাও তাদের কর্মসূচি পালন করছেন। কিভাবে, সেই ছবি দেখছেন, বাঁকুড়ার ছবি। বাঁকুড়ার পাশাপাশি দুর্গাপুরের ছবিটাও আপনাদের দেখিয়ে দেব। তাদের দাবি অনুযায়ী শ্রমিকরা এখন আর রোজ কাজ পাচ্ছেন না। যারা কাজ পাচ্ছেন তাদের উপর কাজের বোঝা বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় শ্রম আইন বাতিল সহ একাধিক দাবি রয়েছে তাদের। আর তাই জন্যই 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজ ভারত বন্ধ পালিত হচ্ছে। আর এই ভারত বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। জেলায় জেলায় চলছে বিক্ষোভ কর্মসূচি। এই মুহূর্তে দেখছেন দুর্গাপুরের ছবি। পাশাপাশি বাঁকুড়ার ছবিটাও আরো একবার দেখিয়ে দেবো আপনাদের। একই সঙ্গে দুর্গাপুর এবং বাঁকুড়া।
আজ বামফ্রন্ট সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির ডাকে বন্ধ আছে সকাল থেকে বিভিন্ন শিল্প অঞ্চলে। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা গেটের সামনে বেশ কিছু শ্রমিক যারা রয়েছে তারা কারখানা যে ডিএসপি গেটের সামনে দাঁড়িয়ে আছে, তারা বন্ধ সমর্থনের জন্য। কিন্তু উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এই সমর্থনকে, এই যে বন্ধের সমর্থন করছে না আইএনটিটিইউসি অর্থাৎ তৃণমূলের শ্রমিক সংগঠন, তারাও কিন্তু অন্যদিকে তারা এই গেটের কাছে তারাও এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে কিন্তু আইএনটিটিইউসির যারা সমর্থক তারাও দাঁড়িয়ে আছে। অন্যদিকে যারা বাম সমর্থিত যারা বন্ধের সমর্থনে বিএমএস তারাও কিন্তু দাঁড়িয়ে আছে। তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছে, কারণ তারা চাইছে যে ব্রিজের ওপর যেন কেউ না দাঁড়ায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এই দুর্গাপুর ইস্পাত কারখানা গেটের সামনে, মাঝখানে রয়েছে পুলিশ চাইছে যাতে কোনো রকম ঝুট ঝামেলা না হয়। দুর্গাপুর থেকে বিপ্লবের সঙ্গে চিত্তরঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।